আজকের ব্লগটা আমি একদম মানে ইফতার থেকেই শুরু করলাম। তো সবাই মিলে আমরা এখন ইফতার করে নিচ্ছি। আর আজকের ইফতারিতে অনেক কিছু ছিল। আলুর চপ, বেগুনের চপ, তারপর হচ্ছে ডিমের চপ, ডিমের কাবাব, সাথে ছিল কোমরের চপ। আমার কাছে কোমরের চপটা খেতে খুব ভালো লাগে। আর সাথে ছিল ফল ফ্রুটসও ছিল। তো সবাই মিলে আমরা এখন ইফতারটা করে নিচ্ছি। আর ইদানিং এত গরম পড়েছে, গরমের কথা নাই বললাম, যেমন গরম তেমন রোদ। আসলে 20 রমজান পর্যন্ত আল্লাহর একটা রহমত ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ছিল, রোজাগুলো রাখতে তেমন কোনো কষ্ট হয়নি। কিন্তু 20 রমজানের পর থেকে এত পরিমাণের গরম পড়েছে আর এত পরিমাণের রোদ ওঠে, মানে রোজাগুলো রাখতে খুবই কষ্ট হচ্ছে। তারপরও উপরওয়ালার কাছে লাখো কোটি শুকরিয়া যে রোজাগুলো রাখতে পারছি। অনেকে আছে মানে এই বছর যারা রোজা করছে হয়তো সামনের বছর তারা রোজা পাবে না, যারা গত বছর রোজা রেখেছিল এই বছর কিন্তু অনেকেই মানে সেই মানুষগুলো নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সেই মানুষগুলোর জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। আমার অনেক আত্মীয় স্বজনই আছে গত বছর যারা রোজা রেখেছিল এই বছর কিন্তু তারা নেই। আমার শ্বশুর গত বছর রোজা রেখেছিল কিন্তু এই বছর সে দুনিয়াতে নেই, তাকে আল্লাহ জান্নাতবাসী করুক। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। তো সবাই মিলে এখন আমরা ইফতারটা করে নিচ্ছি। আর সবাই সবার ভিডিওগুলো দেখবেন, সবাইকে সাপোর্ট করবেন, তাদের কাছ থেকে আসলে সাপোর্ট পাওয়া যায়। আর যারা নতুন আছে নতুনদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর যারা এই ধরনের কমেন্টগুলো করেন ভিডিওর নিচে এসে, ওই কমেন্টগুলো আপনারা সবাই ডিলিট করে দিবেন। আমি কিন্তু এইটা করি। ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, ঝড়ের গতিতে ফলো ব্যাক পাবেন, এই ধরনের কমেন্টগুলো আমার ভিডিওর নিচে আসলে এখন না, আমি বেশ কিছুদিন ধরেই আমি এই ধরনের কমেন্টগুলো ডিলিট করে দিই। আপনারাও এই ধরনের কমেন্ট যদি আসে ডিলিট করে দিবেন। আর ডিমের কাবাবটা খেতে এত মজা, অসম্ভব ভালো লাগে খেতে। মানে ঘরের সবাই খেয়ে শুধু প্রশংসাই করে। আর কোনো কিছু বানিয়ে যদি ঘরের সবাইকে খাওয়ানো হয়, প্রশংসা করলে কিন্তু খুবই ভালো লাগে। মানে এত কষ্ট করে বানানোটা তখন মানে মনে হয় না যে তৃপ্তি সহকারে যখন সবাই খেয়ে প্রশংসা করে তখন খুব ভালো লাগে। আর এটা হচ্ছে সেহরির জন্য রান্নাবাড়া করা হয়েছে। তো পাট শাক ছিল আর আমাদের জাতীয় মাছ পাঙ্খাস মাছ রান্না করেছি, আর সাথে ঘন ডাল ছিল, আর এখানে টমেটো ভর্তা ছিল। তো এটাই হচ্ছে আজকের সেহরির রান্নাবান্না। আর ইফতারি করার পরে আসলে এই রাতে আর খাওয়া হয় না, একদম ভোর রাত্রেই খাওয়া হয়। আর রমজানের সময় যতই অল্প একটু রান্না করি না কেন আসলে সব কিছু থেকেই যায়, একটু রান্না করলেও থেকে যায়, তেমন খাওয়া হয় না। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।